আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একজন প্রশ্ন করেছেন, স্বামী তার স্ত্রীকে এভাবে তালাক দিয়েছে যে তুমি যদি অমুক কাজটি করো তাহলে তুমি তালাক। এভাবে তালাক দিলে তালাক হবে কি না? আপনার উপরোক্ত বক্তব্য যদি সত্য হয় তাহলে এভাবে যদি বলে যে অমুক কাজটি করো তাহলে তালাক, এবং সে ওই কাজটি করেনি তাহলে তালাক হয়নি। যেহেতু আপনার তালাকের জন্য শর্তকৃত কাজটি আপনার স্ত্রী করেনি, যদি করত তাহলে তালাক পতিত হয়ে যেত। আবার দ্বিতীয় পন্থায় যে শর্তটি করা হয়েছে, যদি এই কাজটি করো তাহলে তালাক, যদি সে কাজটি করে তাহলে তালাক হয়ে যাবে, উক্ত কাজটি করার দ্বারা আপনার স্ত্রী উপর তালাক পতিত হয়ে গেছে। বাকি কথা হলো কয় তালাক পতিত হলো। আপনি যদি বলে থাকেন তুমি অমুক কাজটি করলে 3 তালাক, তাহলে 3 তালাক পতিত হয়েছে। আর যদি বলে থাকেন কাজটি করলে তুমি 2 তালাক, তাহলে 2 তালাক পতিত হয়েছে। আর যদি শুধু তালাক শব্দ বলে থাকেন, কোনো সংখ্যা বলেননি, যেমনটি প্রশ্নে উল্লেখ করা হয়েছে, তাহলে আপনার স্ত্রীর উপর 1 তালাক পতিত হয়েছে। সেই হিসেবে ইদ্যত শেষ হবার আগেই আপনি আপনার স্ত্রীকে মৌখিক বা শারীরিক সম্পর্কের মাধ্যমে ফিরিয়ে নেবার দ্বারাই চলবে। আর যদি ইদ্যত শেষ হয়ে থাকে তাহলে নতুন করে মোহর ধার্য করে 2 জন সাক্ষীর উপস্থিতিতে নতুন করে বিবাহ করে নিতে হবে। বাকি পরবর্তীতে আপনি আর 2 তালাকের মালিক থাকবেন। তাই ভবিষ্যতে এমন বাজে শব্দ ব্যবহার করার আগে চিন্তা ফিকির করে নিতে হবে। এ ব্যাপারে ফতোয়া হিন্দিয়াতে উল্লেখ আছে, ওয়া ইদা তাল্লাকার রাজুলু ইমরাআতাহু তাতলিকাতান রাজঈয়াতান আও তাতলিকাতাইন ফালাহু আন ইউরাজিআহা ফি ইদ্দাতিহা। আর যদি কোনো সংখ্যা না বলে থাকে, শুধু তালাক শব্দ বলে থাকে, তাহলে 1 তালাকই পতিত হবে। 1 তালাক এবং 2 তালাকের ক্ষেত্রে তার ইদ্যত শেষ হবে। যদি ইদ্যত শেষ হয় তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। নতুন করে 2 জন সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। যদি তালাক 1 তালাক বলে অথবা 2 তালাক বলে অথবা শুধু তালাক বলে, তাহলে 1 তালাক পতিত হবে। আর যদি 3 তালাক বলে ফেলে তাহলে একে অপরের উপর হারাম হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে শত্রু মনে না করে। কেননা যদি সে তার এক কাজকে না পছন্দ করে, তার অপর কাজকে অবশ্যই পছন্দ হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1469। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বর্ণনা করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن من أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وألطفهم بأهله। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনদের মধ্যে সেই ব্যক্তি অধিকতর পূর্ণ মুমিন যে ব্যক্তি সদাচারী এবং নিজ পরিবারের জন্য কোমল অনুগ্রহশীল। নিজের পরিবারবর্গের সাথে যে সদাচার না করবে, যে ব্যক্তি নিজের পরিবারের উপর অনুগ্রহশীল না হবে, সে পূর্ণ মুমিন হতে পারে না। আপনি আপনার স্ত্রী, আপনার পরিবার, তাকে যদি আপনি কথায় কথায় তালাক শব্দ বলেন, কথায় কথায় তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং সেটা হয়ে যায় তালাক শব্দ দ্বারা, তাহলে তো আপনি
জালিম হিসেবে পরিগণিত হয়ে যাবেন, পূর্ণ ইমানদার মুমিন হতে পারবেন না। আপনি আপনার পরিবারের উপর সহনশীলতা প্রদর্শন করুন, কথায় কথায় তালাক শব্দ ব্যবহার করবেন না। তার উপর রহম করুন, তাকে সুযোগ প্রদান করুন, যদি তার মধ্যে কোনো সমস্যা থাকে সমাধানের চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আমিন।